আর এই আমার পেছনে জয়রামবাটি স্টেশন। এবার আমরা জয়রামবাটি চলে আসতে পারি একদম ট্রেনে করে। ট্রেন চালু হয়ে গেছে বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত, যেটা বাঁকুড়া থেকে ছেড়ে আসছে 6:25 আর সেটা জয়রামবাটিতে এসে পৌঁছে যাচ্ছে 8টা নাগাদ। এখানে 8:10 ছাড়ছে জয়রামবাটি থেকে, আবার বাঁকুড়ায় পৌঁছে যাচ্ছে রাত 10টার সময়। একটাই মেমু ট্রেন চালু হয়েছে এখনো পর্যন্ত জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত। আশা করি খুব শীঘ্রই এই জয়রামবাটি পর্যন্ত লাইনটা জুড়ে যাবে আমাদের গোঘাট থেকে। আসলে গোঘাট আর কামারপুকুরের মাঝের যে জায়গাটা, সেই জায়গারই লাইনটা হয়নি, তোমাদেরকে সেটা আমি দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তার জন্যই লাইনটা চালু হচ্ছে না। তবে এখানে পুরো মাত্রায় কাজ হচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে পুরো স্টেশন চত্বর খুলে যাবে আর আমরা সোজাসুজি ট্রেনে করে একদম পৌঁছে যাব জয়রামবাটি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনে। এই স্টেশনটাকেও জয়রামবাটির আদলে তৈরি করা হয়েছে। এই হচ্ছে পুরো স্টেশন বিল্ডিং আর এটা হচ্ছে স্টেশন চত্বর। টোটাল তিনটে প্ল্যাটফর্ম থাকছে এই জয়রামবাটি স্টেশনে। যদিও ওই দিকটা এখনো কাজ হচ্ছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। কাজ তো হচ্ছে, ধুলো উড়িয়ে উড়িয়ে কাজ হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। হয়তো খুব তাড়াতাড়ি এই 2 আর 3-এরও কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ ভালো মতো কাজ হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে জয়রামবাটি স্টেশনের। 1 নম্বর স্টেশনটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে 18ই জানুয়ারি 2026-এ। বিরাট লম্বা হয়েছে স্টেশনটা। এটা হচ্ছে ওভারব্রিজ, 1 থেকে 2-3-এ চলে যাচ্ছে। 2-3 কাজ হচ্ছে, তবে লাইট গুলো লেগে গেছে 2-3-এও। আর 1 নম্বরে তো লাইট ফাইট সবই লেগে গেছে। এই স্টেশনটা হয়ে গেছে কমপ্লিট আর এখান থেকে মেমু চালু হয়ে গেছে এখন জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত। 1 নম্বরে তো সব কাজই হয়ে গেছে, বসার সিট আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে। উফ, কি প্রচন্ড ধুলো। এই যে কাজ হচ্ছে পুরো দমে, এই পরিমাণ ধুলো উঠছে এখানে। আসলে এই জায়গাটা রেল লাইন হবে, রেল লাইন ওদিকে নেই, রেল লাইনের কাজ হবে ওদিকে। তবে 1 নম্বরে তো রেল লাইন হয়ে গেছে, যেহেতু মেমু চালু হয়ে গেছে এই জয়রামবাটি থেকে বাঁকুড়া পর্যন্ত, আবার বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত আসে। আচ্ছা, এই প্ল্যাটফর্ম গুলোতে আর কি কি আছে মানে 1 নম্বরে সেটা দেখাই। আলো আছে এবং পাখাও আছে, ওই শেডের নিচগুলো করা হয়েছে, তাতে পাখাও আছে। তোমাদের পাখাটা দেখাই। এই হচ্ছে শেড, 2খানা শেড আছে এক একটা প্ল্যাটফর্মে। দুদিকেই হয়ে গেছে শেড গুলো, ওদিকেও হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে। শেডের নিচে যেমন বসার জায়গা, তার সঙ্গে কিন্তু পাখা লাগিয়ে দিয়েছে, একদম নতুন পাখা। প্রত্যেকটা সিটের উপর একটা করে পাখা। এখন তো আমাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে এই দেখো পাখাগুলো। এখন তো পাখা লাগছে না, শীত আছে এখনো। আর লাইট তো আছেই, প্রচুর লাইট লাগিয়ে দিয়েছে। পুরো প্ল্যাটফর্ম চত্বরে পুরো লাইট লেগে গেছে। এবার তোমাদেরকে চলো বিল্ডিংটা দেখাই। আর এই হয়ে গেল জয়রামবাটির একটা স্টেশন বিল্ডিং। লুকসটা খুবই সুন্দর করেছে, পুরো জয়রামবাটির আদলে করেছে। সামনেই দেখা যাচ্ছে বুকিং কাউন্টার, এখানে সিঁড়ি। স্টেশনে ওটা অনেকগুলো রাস্তা আছে, যেমন এখান দিয়ে তো সিঁড়ি আছে, আর এদিকে একটা স্লোপ আছে। এখানে লোক সাইকেল নিয়ে উঠে যাবে। স্লোপ করা রয়েছে, লাগেজ ফাগেজ বাইক নিয়ে উঠে যাবে। লাগেজ নিয়ে যদি কেউ উঠতে চায়। আচ্ছা, এবার এই হচ্ছে বুকিং কাউন্টার আছে। তবে তোমাদেরকে বলি, এই যে বুকিং কাউন্টারটা, এটা কিন্তু যেহেতু এখন তো একটাই ট্রেন চালু হয়েছে এই স্টেশন থেকে,
তাই জন্য ওই সন্ধ্যেবেলা নাগাদ খোলে। ট্রেনটা এখান থেকে 8:10-এ ছাড়ে, ওই সন্ধ্যেবেলা নাগাদ খোলে। এখানকার লোকজনের থেকে যা জানলাম, আবার বোধহয় বন্ধ হয়ে যায় ট্রেন চলে গেলে। দেখো ভেতরটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এদিকে ওয়েটিং হল, আর এই হচ্ছে এই পাশে ওয়েটিং হল। তার মানে টিকিট কাউন্টার, ওয়েটিং হল সবই আছে এই পাশটাতে। ওই পাশটাতে কি আছে চলো দেখি একটু। এটা পুরোটাই ওয়েটিং হল, বেশ বড় মতো ওয়েটিং হল, যার এদিক দিয়ে একটা দরজা আছে, আরো একটা দরজা আছে এদিকে। এই আমরা তো ভেতরে যেতে পারছি না, কেননা এখানে তালা লাগানো। উপরটা অফিসিয়াল, ওদের অফিস আছে আর কি, অফিস ওপরটায়। আর এই নিচে হচ্ছে পুরো ওয়েটিং রুম, যাত্রীদের জন্য পুরো ব্যবস্থা আছে, নিচে বোঝাই যাচ্ছে। স্টেশন মাস্টার আর হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ যেমন হয় আর কি। এ দেখো ভেতরে সমস্ত করা রয়েছে যাত্রীদের সুবিধার জন্য। ওয়েটিং হল আছে, হয়তো টয়লেট ফয়লেট সবই আছে। পরে যখন পুরো স্টেশন ওপেন হয়ে যাবে তখন খোলা থাকবে, তখন তোমাদেরকে আমি আরেকবার পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এইবার তোমাদেরকে এই স্টেশনের একটা দুর্দান্ত বিউটি দেখাই। এই হচ্ছে স্টেশন চত্বর, আর স্টেশন থেকেই আমরা পুরো ভিউ পাচ্ছি এরকম একটা সুন্দর প্রকৃতি। চারপাশে দেখো চাষবাস হয়ে রয়েছে, সবুজ, আর ওখানটা হলুদ। ওখানটা হলুদ মানে সর্ষে ক্ষেত ওই জায়গাটা, তাই জন্য হলুদ। ওইদিকে সুন্দর একটা বেশ নিরিবিলি গাছপালা লাগানো, দারুণ দারুণ লাগছে। মানে এই স্টেশনটায় কিন্তু এসে সময় কাটাতেও কিছুক্ষণের জন্য ভালো লাগবে। অনেকেই দেখছিও যারা জয়রামবাটি ঘুরতে এসেছে, তারা এই স্টেশনে একবার করে ঘুরে যাচ্ছে। খুব সুন্দর একটা স্টেশন হয়ে গেছে এই জয়রামবাটি। এবার আমরা সহজেই আমাদের কলকাতা থেকে বা হাওড়া থেকে চলে আসতে পারবো এই জয়রামবাটি স্টেশনে। দেখো কি সুন্দর একটা, দারুণ লাগবে যখন ট্রেনে করে আমরা এই প্রকৃতির মাঝখান দিয়ে আসছি না, চারদিকটা দেখতে দেখতে খুব ভাল লাগছে। যেহেতু ট্রেন চালু হয়ে গেছে, এরকম বড় বড় আলো লেগে গেছে স্টেশন চত্বরে, কিন্তু তোমাদেরকে এখন আমি সেটা কিছুই দেখাতে পারছি না, কারণ এখন হচ্ছে একদম 4টের মতো বাজছে, সন্ধেবেলা আলো দেবে। এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল, ইনি এখানকার লোকাল। আপনি বলুন দাদা, এই যে ট্রেন চালু হয়েছে এখানে, এখন তো বাঁকুড়া পর্যন্তই হয়েছে, তা আপনি কতটা খুশি? মানে আপনাদের এখানকার লোকেরা কি বলছে তারা? এখানে তো সবাই মানুষ খুব খুশি। আচ্ছা। কেননা এখানে তো আমাদের তো যোগাযোগ ব্যবস্থা বলতে বাস, সবসময় বাসের উপরে ডিপেন্ড করে দূর দূরান্ত থেকে মানুষ আসতেও পারে না। আর এখানে তো মায়ের মন্দির আছে, এখানে প্রচুর গেস্ট আসে এবং মানুষও আসে মাকে দর্শন করার জন্য, কামারপুকুর, জয়রামবাটি। তা সেই কারণেই এই রেল লাইন হওয়াতে তো সবাই খুবই খুশি। এবং শহরের মানুষরাও, কলকাতার দিকের মানুষজন এদিকে ধরুন বাঁকুড়া, বিষ্ণুপুর সবাই আসতে পারবে এবং এখানে বিজনেসের একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গায় যে লাইনটা এখন আমাদের বাঁকুড়া থেকে আমাদের জয়রামবাটি পর্যন্ত প্রত্যেকদিন একটা করে গাড়ি আসছে, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু পুরো লাইনটা এখন না কভার হওয়ার জন্য ভাবাদিঘি, কামারপুকুর এইদিকের পুরোটা লাইনটা ঠিকঠাক এখনো কাজটা বাকি আছে অনেকটা। সে কারণে ওই কাজটা খুবই দ্রুত হচ্ছে। কাজটা 26 সালের মধ্যে আশা করা যাচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে এবং মানুষ খুবই উপকৃত হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। হ্যাঁ, নমস্কার। জয়রামবাটি স্টেশনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট টাইম যখন আসবো আশা করছি পুরো স্টেশন চত্বর কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে সেই পুরো স্টেশনের ভিডিওটা আমি শেয়ার করতে পারবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ততক্ষণের জন্য টাটা বাই, দেখা হবে অন্য ভিডিও।